আমার কাছে একটা চাদর আছে, এই যে উনি গায়ে দিছে এরকম একটা চাদর আছে, 10 কোটি টাকা দিলেও চাদরটা দিব না। আমার কাছে এত মূল্যবান এটা। কেন? এটা আমার আব্বাজানের সিন। এটা টাকার দ্বারায়, হীরা মণি মুক্তার দ্বারায়, স্বর্ণের দ্বারায় কিনতে পারবে না। টাচ উইথ মাই হার্ট, সেন্টিমেন্টাল ইস্যু আছে এটার ভিতরে। এমনই আপনার কাছে আছে কোনো একটা আপনার প্রিয় থাকতে পারে, যে বস্তুটা আপনার বহুত দামি। আল্লাহর কাছে কি দামি? আমার আপনার দামিটা অর্থ নাই, আমার আপনার দামের কোনো অর্থ নাই। আমি মারা যাওয়ার পরে ওই চাদর দিয়া ইমন আছে আমার ছেলে জুতা পুষতে পারে, কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর নজদিক যে দামি বস্তুটা, এইটা কেউ অসৎ ব্যবহার করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও 4 জন রসুল দুনিয়াতে আসছেন। 3 জন রসুল, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর কোন রেওয়ায়াতে 1,24,000, ইমাম গাজালি রহমাতুল্লাহ 2 লক্ষ আম্বিয়া দুনিয়াতে আসছেন, 2 লক্ষ। এটার সঠিক তাদাদ কেউ বলতে পারে না কত নবী দুনিয়াতে। লিকুল্লি কওমিন হাদ, এটা আল্লাহর ভাষা। প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন। তার জন্য সব আম্বিয়াদের থেকে আফজল 4 জন রসুল, যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। আসমানি সাহিফাও আসছে, কিতাব যেটা নাকি মুকম্মল কিতাব, তাওরীত, জাবুর, ইনজিল। আর আগের 3টা কিতাবের মধ্যে আমাদের নবীর নাম উল্লেখ আছে, পেশেন্টগুই আছে, অ্যাডভান্স আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছেন। তাওরীতের মধ্যে বলছেন যে তোমার পরে শেষে একজন আমার মেসেঞ্জার আসবে, রসুল আসবেন, যার নাম হামিদ। যার নাম কি? যার নাম কি? হামিদ। হামিদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জাবুরের মধ্যে দাউদ আলাইহিস সালামকে বলছেন তোমার পরে একজন নবী আসবেন, রসুল আসবেন, যিনি আমার অতি প্রিয় হইবে, শেষ নবী হবে, তোমার নাম হবে মাহমুদ। ইনজিলের মধ্যে ঈসা আলাইহিস সালামকে বলছেন আপনার পরে যে নবী আসবে, আখিরি নবী, উনার নাম হবে আহমদ। وإذ قال عيسى يا بني إسرائيل إني رسول الله إليكم ومصدق لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। أحمد। আর কোরআনে কারীমের মধ্যে আমাদের নবী মুহাম্মদ, ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর যত মেসেঞ্জার আছে, যত নবী সকল আছে, উনার প্রেরিত আছে, সবাই সর্দার উনি। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে তামাম আম্বিয়া উনার পিছনে নামাজ পড়ছেন, উনি ইমামুল মুরসালিন। হাসরের প্রান্তে বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ, সব নবীগণ মুখ বন্ধ রাখবে, কেউ কথা বলার সাহস নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হ্যাঁ তোমরা রাইট জায়গাতে আসছো, আমি সেই ব্যক্তি যে নাকি আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করব। তবে উনি হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষের কল্যাণকারী, সেই নবী, উনার হাতেও ওই দামি বস্তুটা আল্লাহ দিছে না। কোন নবীরে দিছে না, কোন রসুলরে দিছে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আল্লাহ ওই দামি বস্তুটা ওনার হাতে দেয় নাই, ওনার ক্যাপাসিটির মধ্যে দেয় নাই। এখন ওলি তো দূরের কথা, উলামা তো দূরের কথা, সাহাবা তো দূরের কথা, কারো হাতে আল্লাহ দেয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি ওনার চাচা আবু তালিবকে ওই বস্তুটার নাম হলো হেদায়েত। এটার নাম কি? হিদায়াত।
দিবার জন্য যা চেষ্টা করলেন, বলে কানে কানে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ঝগড়া করে হলো আপনাকে পার করাই দিব। বলল, ভাতিজারে তোর কথা তো আমার বিশ্বাস হয়, কিন্তু যদি আমি কলেমা পড়ে নেই, মক্কার লিডাররা বলবে আবু সুফিয়ানে মওতের ভয়ে তার ভাতিজার দিন গ্রহণ করেছে। উনি বিনা ইমানে বিনা হিদায়াতে দুনিয়া থেকে চলে গেল। নবীর কলেজা ফাটে গেছে, কলেজা ফাটে গেছে। এত মায়ার চাচা, সব দুশ্মন থেকে প্রোটেকশন উনি দিয়েছিলেন। কারো মক্কার মধ্যে সাহস হয় নাই নবীজিকে একটা কথা বলতে, আবু তালিব জিন্দা থাকা পর্যন্ত। একদিন রাত্রে নবী আসে নাই, 10টা বেজে গেল। বারে বারে দরজার দিকে তাকাই আসার নামাজের পরে আবু তালিব নিজের ছেলে সবগুলিকে জমা করে বলে, আবু তালিবকে, ওই ছেলেরা তোমরা যারা পিঁধে নাও, যুদ্ধের সামগ্রী নিয়ে নাও, তাড়াতাড়ি তেজ করে নাও, আমার ভাতিজাকে ঘরে ঘুরে আসে নাই। আজকে যদি আমার ভাতিজার একটা রুম্বা যদি কেউ বাঁকা করে, মক্কার সরজমিনকে আমি রক্তাক্ত করে দিব। এমন ভালোবাসতেন। একটা বিজনেস ট্রিপের জন্য মানুষ বছর কি বছর মানুষে প্ল্যান প্রোগ্রাম করে। এই জগতের মধ্যে আমরা যদি আজকে যদি রাত্রে ইচ্ছা করি যে আমি কালকে সকালবেলা সৌদি আরবে আমি নাস্তা করব, আলহামদুলিল্লাহ করতে পারবো। দুবাই থেকে আমি সকালবেলা নাস্তা করব, করতে পারবো। একটা ফোন করব, ভিসা লেগে যাব, আর এখান থেকে গুয়াহাটি থেকে ফ্লাইট নিব, মুম্বাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ যাব, ওখান থেকে 3.5 ঘন্টার রাস্তা দুবাইতে পৌঁছে যাবে। কিন্তু আজকের থেকে 1400 বছর আগে মানুষের সাওয়ারি ছিল উট, ঘোড়া, এগুলি। বহুত লম্বা সফরে আরব থেকে মিশর মুলকে শামের সফর নবীর সঙ্গে গেলেন। রাধা রাস্তার মধ্যে যাওয়ার পরে একজন পাদ্রী বলল, ওই সময় ওই ধর্মটা সত্য ধর্ম ছিল, ক্রিশ্চিয়ানিটি যাকে বলে, এখন তো সত্য না, এটা তো বিগড়িয়ে গেছে। ওই পাদ্রী বলল, এটা কে? আবু তালিব বলল, আমার ভাতিজা। বলছে, এ আখিরি নবী, আমি যা জানি সে আখিরি নবী, একে নিয়ে মুলকে শাম যাবে না। মুলকে শামের মধ্যে তার বহু শত্রু আছে। তোমার ভাতিজা কোনো সাধারণ লোক না, অসাধারণ মানুষ। ওই ভাতিজার মহব্বতে পুরা বিজনেস ট্রিপ বাদ দিয়া লইয়া আবার গুইরা বাইতে গেছে। ওই আবু তালিব, ওই হিদায়াতের জন্য আল্লাহর নবী বললেন, এই চাচা কানের মধ্যে কলিমাটা বলে দেন, আপনার জন্য আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করিয়া হলো আপনাকে আমি বেহেশতে নিব। কিন্তু কোনার নসিবের মধ্যে আল্লাহ এই কলেমা লেখে নাই। যখন নবী দুঃখিত হলো, কলিজার মধ্যে চোট পাইল, নবীর কলিজার কথা আল্লাহ জানে। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করিয়া বলল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার প্রিয় নবী, নিশ্চয়ই আপনি যারে ভালোবাসেন তারে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নাই। আমি আল্লাহর হাতে হেদায়েত, যারে ইচ্ছা তারে আমি হেদায়েত দিব, এবং আমি আল্লাহ জানি কাকে হেদায়েত দেওয়া ভালো হবে না কি হবে, কাকে দেব না দেব সেটা আমি আল্লাহ ভালো করে জানি। নবীকে হুঁশিয়ার করে দিলেন, ওই হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের আপনাকে ঘোষণা করে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই দামি হিদায়াত আল্লাহ ওই ব্যক্তিকে দিবে। কাকে দিবে? আমাদেরকে আল্লাহ বলে দিতেছে, ওই হেদায়েতটা যদি চাও তোমরা, আমার কুদরতি খাজানার সবচেয়ে দামি হেদায়েত। হিদায়াত যেই ব্যক্তি পাইয়া গেল, ওই ব্যক্তির প্রথম কদম ওলির দফতরের মধ্যে রেখিয়া দেয়। সুবহানাল্লাহ। সে প্রথম কদম তার ওলির দফতরে হয়।
হেদায়েত যেই পাইবে সে আল্লাহ তারে জান্নাতে দিবে। হেদায়েত যে পাইবে সে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি তার দ্বারাই হবে না।